হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং এর আরেকটি ক্লাসের মধ্যে পড়ে। তো আজকে আমি দেখাবো কি করে আপনারা ফ্রি সাইটটি যেটা লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম নিয়েছিলেন সেটা আমরা ফ্রি এসএসএল সার্টিফিকেট নেব। তো চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট, ওয়েলকাম ব্যাক। তো আমাদের ফ্রি এসএসএল সার্টিফিকেটটি নেওয়ার জন্য আমাদের এই সাইটে চলে আসতে হবে cloudflare.com। এখানে এসে আমরা খুব ইজিলি একটি ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। আমরা এখানে সাইন আপ ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদের একটি ছোট্ট ইন্টারফেস আসবে। খুবই ইজি এখানে সাইন আপ করা। এখানে আমরা রিলোড দিয়ে আসি। তো নেট কানেকশনটা স্লো দেখাচ্ছে। যাই হোক, চলে আসছে। তো এখানে ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট দিব। দেন আমাদের একটা অ্যাকাউন্টে ভেরিফিকেশন মেল যাবে। সেই লিঙ্কটা আমরা ভেরিফিকেশন কনফার্ম করে ফেলবো। তো ভেরিফিকেশন কনফার্ম হওয়ার পর আমাদের এই ক্লাউডফ্লায়ার অ্যাকাউন্টে অ্যাক্টিভ দেখাবে। তো অ্যাক্টিভ দেখানোর পর আমরা আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের এখানে চলে আসবো। চলে আসার পর আমরা এখানে আমাদের ফ্রি যে আমরা ডোমেইনটি নিয়েছিলাম সেখানে লগ ইন করে ফেলবো। তো অবশ্যই আমি দেখিয়েছি ফ্রি ডোমেইনটি ফ্রি হোস্টিং এর সাথে কানেক্ট করে। তো আজকে আমি আরেকটি ডোমেইন হোস্টিং এর সাথে কানেক্ট করেছি। তো সেই ডোমেইনটি আমি এসএসএল সার্টিফিকেট নিয়ে দেখাবো। তো আপনার সিরিয়াল ভাবে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যে আগের ভিডিওগুলো না দেখে আসেন তো অবশ্যই দেখে আসবেন, সেক্ষেত্রে এগুলো ভিডিও বুঝতে আপনাদের সহজ হবে। তো আমি ফ্রি ডোমেইনটি কানেক্ট করব। তো সর্বপ্রথম আমাদের এখানে ফ্রি ডোমেইনের যে ইন্টারফেস আছে এখানে আমাদের চলে আসতে হবে। এখানে আসার পর আমাদের নেম সার্ভারসে ক্লিক করতে হবে। তো এখানে আমরা কিছু নেম সার্ভারস অ্যাড করে রেখেছিলাম। এটা আমাদের হচ্ছে ডোমেইনের নেম সার্ভার, ঠিক আছে। আমাদের সাইট অ্যাড করার জন্য আমাদের প্রথমে সাইটটি কপি করে নিতে হবে। তো একটি এক্সাম্পল স্বরূপ ডোমেইন নিয়েছিলাম লাস্ট টাইম, অনেকদিন আগের। তো এখন আমরা চলে আসবো আমাদের ক্লাউডফ্লায়ার অ্যাকাউন্টে। এখানে আমরা লগ ইন করে রেখেছি। একটু রিলোড করি। হ্যাঁ, চলে আসছে। তো এখন আমরা অ্যাড সাইটে ক্লিক করবো। করার পর আমরা যে ডোমেইনটি নিয়েছিলাম এটা এখানে পেস্ট করে অ্যাড সাইট ক্লিক করে দেব। এখানে কিছু অপশন আসতেছে, আমাদের এগুলো কিছুই করার প্রয়োজন নাই। আমাদের এখানে কি ফ্রি প্ল্যান রয়েছে, এই যে এই ফ্রি প্ল্যানটি রয়েছে, আমরা এখানে ক্লিক করব এবং কন্টিনিউ ক্লিক করে দেব। এখানে স্ক্যানিং ফর এক্সিস্টিং ডিএনএস রেকর্ডস দেখাচ্ছে। তো এখন এটা এখানে কিছু ডিটেইলস দিবে, সেটা আমাদের অ্যাড করতে হবে। আসলে এই ক্লাউডফ্লায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে অলরেডি কিছু দেখায়, অ্যাকাউন্ট অ্যাক্টিভই দেখায়। তো এখানে জাস্ট উপরে একটা নোটিফিকেশন আসে ভেরিফাই করার জন্য ইমেলটি। তো ভেরিফাই করে নিলে ভালো, নাহলে বারবার নোটিফিকেশন উপরে আসতে থাকে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য। তো এখানে দেখেন আমাদের একটি কিছু ডোমেইনটি অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমাদের কিছু ডিটেইলস দেখা যাচ্ছে। তো এখানে আমরা এগুলো ইজিলি কন্টিনিউ করে ফেলবো। দেখবো এখানে আমাদের কিছু মিসিং বা ল্যাকিংস নেই। তো কন্টিনিউ করে দেওয়ার ফলে এখানে দেখেন কিছু আমাদের তারা পার্সোনালি নেম সার্ভার্স দিয়েছে। আমাদের যে নেম সার্ভার্স গুলো অ্যাড আছে এটাও দেখাচ্ছে এবং যেটা অ্যাড করতে হবে সেটাও দেখাচ্ছে, এই যে। তো আমরা সর্বপ্রথম এখান থেকে এটা কপি করে ফেলবো। কপি করার পর আমরা এখানে যে একটু আবার রিফ্রেশ করতে হবে, কারণ এটা বারবার সাইন আউট হয়ে যায়। কিছুক্ষণ আগে আমি লগ ইন করেছি, আবার সাইন আউট করছি। তো চলে এসেছি আমরা আমাদের ইন্টারফেসে। তো সর্বপ্রথম আপনাদের একটু আমি দেখিয়ে দিই যে আমাদের এখানে কোনো এসএসএল সার্টিফিকেট নেওয়া নেই। না দেখলে বুঝতে পারবো না আসলে এসএসএল সার্টিফিকেটটা কি। ও আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে কারণ হচ্ছে যাও এখানে যে https স্ল্যাশ যেটা আছে এটা ছিল না। এটা আমরা এখন ডোমেইনটি আমাদের ক্লাউডফ্লায়ারে অ্যাড করেছি। তো এখানে দেখাচ্ছে সাইট ক্যান নট বি রিচ, এটা একটা মেসেজ আসছে কারণ আমাদের নেম সার্ভারস গুলো অ্যাড করতে হবে। তো নেম সার্ভারস গুলো অ্যাড করার পর আমাদের পারফেক্টলি এই সাইটটি অ্যাক্টিভ দেখাবে এবং
এর আগে যে অবস্থা ছিল সেটা হচ্ছে এই HTTPS সিকিউর কানেকশনটা ছিল না। যাই হোক, এটা হচ্ছে মূলত SSL সার্টিফিকেট। তো আমরা এখানে চলে আসি, আবারও নেম সার্ভারে চলে যাই। যাওয়ার পর এখানে আমরা সেম ভাবে এটা কপি করে নিয়ে আসি, আমরা এখানে পেস্ট করে দিই এবং এখানে আরেকটা নেম সার্ভার রয়েছে, এটা আমরা 2 নম্বরে দিয়ে দিলাম এবং এগুলো অবশ্যই আমাদের ডিলিট করে ফেলতে হবে। ডিলিট করে দেওয়ার পর এখানে দেখতে হবে অবশ্যই এখানে কোনো গ্যাপ নেই তো, এবং চেঞ্জ নেম সার্ভারসে ক্লিক করে দিতে হবে। তারপর আমাদের একটু রিফ্রেশ করে দিতে হবে। আফটার চেঞ্জিং দ্য নেম সার্ভার্স এখানে ক্লিক করার পর আমরা একটু রিফ্রেশ করব, করে আমরা একটু অপেক্ষা করবো। এখানে তারা সময় দেয় 48 আওয়ার্স অথবা 3 ডেজ, বিভিন্ন টাইম লিমিট দিয়ে থাকে। আসলে এতক্ষণ লাগে না, একটু অপেক্ষা করলেই, রিফ্রেশ করলেই সাথে সাথে অনেক সময় অ্যাড হয়ে যায়। তো আমরা যেহেতু এখানে দেখেন তারা 24 আওয়ার্স টাইম বলতেছে, তো আমরা এখানে যেহেতু অ্যাড করে দিয়েছি সেক্ষেত্রে আমরা এখানে ডান অ্যান্ড চেক নেম সার্ভারসে ক্লিক করে দেখি যে আসলে আমাদের কি অবস্থা। এখানে গেট স্টার্টেড ক্লিক করি, এখানে কিছু অপশন দেখাচ্ছে, এখানে অটোমেটিক HTTPS রিডাইরেক্টস, ঠিক আছে, ওপেন। এখানে আমরা অলওয়েজ ইউজ HTTPS ও দিতে পারি, যে এটা আমরা ওপেন করে দেব। এখানে কিছু সেটিংস আছে, সেটিংসগুলো আপনাদের দেখে রাখতে হবে। এটা ঠিক আছে এবং এখানে এটা ঠিক আছে, সেভ দিতে হবে। এবং এখানে মিনিফাই এগুলো কিছু দেওয়ার প্রয়োজন নাই। টোটাল এখানে একটা অপশন আছে, ফাইন সামারি। এভাবে আমি যেভাবে সেট আপ করেছি এভাবে আপনাদের সেট আপ করলে হবে, সমস্যা নেই। ওপেন পারফরম্যান্স না, এগুলো প্রয়োজন নেই। টোটাল ঠিক আছে, ফাইন ফিনিশ। এখানে দেখাচ্ছে নেম সার্ভারস এখনো অ্যাড হয়নি, তারা এখনো বলছে নেম সার্ভারস অ্যাড হয়নি। যাই হোক, আমাদের কাজ অল ওভার শেষ, আমার এখন আর কিছুই কাজ বাকি নেই। দেখেন এখানে রিফ্রেশ করার পর সাথে সাথে এসে পড়লো গ্রেট নিউজ, ক্লাউডফ্লেয়ার ইজ নাও প্রোটেক্টিং ইওর সাইট। তো এখানে আমাদের দেখাচ্ছে সাইটটি আমাদের এখন SSL সার্টিফিকেট যুক্ত হয়ে গেল। তো এখন আমরা একটু সাইটটা চেক করি আসলে কি কন্ডিশনে রয়েছে। এটা না, সরি, আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসি। ইয়েস, দেখেন আমি এক্স্যাক্টলি যেটা দেখাতে চাচ্ছিলাম। দেখেন আমরা যে ফ্রি ডোমেইন নিয়েছিলাম এখানে কোনো আমরা সাইট আপলোড করে রাখিনি, সেক্ষেত্রে আমাদের ডোমেইনের সাথে যে কানেকশন রয়েছে তাই দেখাচ্ছে ডাইরেক্টরি লিস্টিং, মানে এক কথা এখানে কোনো সাইট আপলোড করা নেই, ঠিক আছে। তো এখানে দেখেন এই ডোমেইনের আগে নট সিকিউর লেখা, এখানে কোনো HTTPS আগে শো করছে না, কারণ হচ্ছে এখনো তারা আমাদের ফ্রি SSL সার্টিফিকেট দেয়নি। যদিও সাইটে দেখাচ্ছে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা অ্যাড হতে আরেকটু সময় লাগবে। তো আমি যতটুকু কাজ দেখেছি এভাবে আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাইটও এভাবে ফ্রি SSL সার্টিফিকেট এসে পড়বে, একটু সময় লাগবে। এখন আমাদের আর কোনো কাজ নেই, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টা পর আমরা যদি আবার রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা এখানে এর আগে দেখতে পারবো HTTPS দিয়ে স্ল্যাশ আছে এবং এখানে নট সিকিউর এটা লেখা থাকবে না। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আসলে এই টপিকটা দেখানোর কারণ একটাই, সেটা হচ্ছে আমরা এর আগের সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লাসে দেখিয়েছি ফ্রি ডোমেইন এবং হোস্টিং কিভাবে নিব, লিংক অ্যাড করে দেখিয়েছি। তো এই ভিডিওতে যদি আমি আপনাদের SSL সার্টিফিকেট না দেখাতাম সেক্ষেত্রে প্রবলেম এটাই হতো যে আমরা ফ্রি ডোমেইন এবং হোস্টিং তো নিয়ে নিলাম, কিন্তু আমাদের যদি SSL সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আমরা মার্কেটিং যদি সাপোজ পিন্টারেস্টেও যদি মার্কেটিং করতে যাই মার্কেটিং, তো আমরা আমাদের সাইট আপলোড করার পর আমরা যখন বিভিন্ন পেন পোস্ট করব তখন আমরা যদি এই ডোমেইনটি পেস্ট করি সেক্ষেত্রে তারা সাথে সাথে আমাদের এই ডোমেইনটি ব্লক করে দেবে, ইভেন আমাদের অ্যাকাউন্টও সাসপেন্ড হয়ে যেতে পারে, কারণ এই সাইটটা এখন এক কথায় নট সিকিউর অবস্থায় রয়েছে। তো এই জন্যই আমরা এখন একটি ফ্রি SSL সার্টিফিকেট নিলাম, যদিও এটা কেউ দেখায় না, তাও আমি আপনাদের দেখিয়ে দিলাম যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয়। আসলে আমি এইভাবে কাজ করি এবং ইনকাম করেছি, তো আমার চ্যানেলে কিছু ইনকাম প্রুফ রয়েছে, ঠিক আছে।
চাইলে আপনারা দেখে আসতে পারেন, যে বিষয়ে আমি আপনাদের ফ্রি ক্লাস দিচ্ছি। অলরাইট, তো 2 দিন পরে ভিডিওটা আবার স্টার্ট করলাম, কারণ হচ্ছে একটু SSL সার্টিফিকেট পেতে সময় লাগে। তো দেখেন এখন আমি আমার ডোমেনটি আমি এখানে পেস্ট করার ফলে আমার সার্টিফিকেট দেখাচ্ছে। তো আমি আপনাদের দেখানোর সাথে একবার রিফ্রেশ করছি। দেখেন রিফ্রেশ করার পরে এখানে এটা HTTPS এসে গিয়েছে। এখন কানেকশন সিকিউর দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের লাইভ দেখিয়ে দিলাম SSL সার্টিফিকেট নিয়ে। তো এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে, এখানে যে আমরা নেম সার্ভারসে আমাদের কিছু নেম চেঞ্জ করেছিলাম, এখানে আমাদের আগে সম্পূর্ণ ফ্রি হোস্টিং এর 5টা নেম সার্ভার ছিল। তো আমরা যদি সেটা চেঞ্জ করে এটা এখানে দেই, তো এর হোস্টিংটা কি ডিসকানেক্ট হয়ে যাবে? আসলে না, এটা আসলে একটা চেন আকারে কাজ করবে। আমরা হোস্টিং এর সাথে যেভাবে কানেক্ট করেছিলাম, তো হোস্টিং এর সাথে এটা কানেক্ট থাকা অবস্থায় আমরা এই নেম সার্ভারের ক্লাউডফ্লায়ার নেম সার্ভার অ্যাড করেছি। তো ডোমেনটা হোস্টিং এর সাথে কানেক্টেড আছে, এবং ডোমেনটা পরে আবার আমরা যখন ক্লাউডফ্লায়ারের সাথে কানেক্ট করলাম, তো এটা একটা চেন আকারে 3টা জিনিস একসাথে কাজ করছে। তো এখানে চিন্তার কোনো বিষয় নেই, 3টা জিনিস একসাথে কানেক্ট আছে, ডোমেন, হোস্টিং এবং ক্লাউডফ্লায়ার এর SSL সার্টিফিকেট। তো আজকের ভিডিও এতটুকু ছিল, বেশি বড় করবো না। সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন, সেক্ষেত্রে এই মেথডটা কাজে লাগাতে পারবেন। থ্যাংক ইউ।